বুঝলেন এরা যে এমপি আমার জানা মতে অনেকে হয়তো তারা দেখছই না এরা অনাহারে অর্ধারে থাকিয়া আজকে কি টিম বানাই আইছে আর আপনারা এমপি আর আজ মাঠও বইয়া টাকা দেয় পয়সা দেয় টাকার থেকে 2 লাখ কোচ আনছে নিজে মাঠতে কেমাই খায় এর বড় শৈল খালে তুলে না বুঝছেন আপনি সোনারের জায়গায় যা জৈন্দের পুরানো জানেননি গতবার এবার বন্যা বেশিরভাগ বাড়ি ঘরের পানি নিছে আমরা পানি উঠছে নি আমরা তো আসি বালা আজকে খেলতে গিয়া এই সুন্দর 2-1 গোলে হারছি হারতাম যে না খেলে হারছি খেললে হারছি না হয়তো হয় ফুটের মধ্যে সামান্য লাগে দাঁত ফলাই দিছি জায়গারা জৈন্তা জায়গা হলো ভাইনা জায়গা এটা এরা জানি না বুঝি আমরা যে জায়গা যে খেলোয়াড় এরা কিছু প্রেশার দিয়ে খেলবই এটা স্বাভাবিক ফুটবল খেলায় এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কোনটা জানেন আপনার যদি রহমত না থাকে আপনি জিততা না খেলে রহমত থাকতো আমি এমপিবার ফরুল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 2-3 জন এরা জিনিয়ে উঠছে এরা মনে করছে আরে এমপি আর কিতাবে 2 লাখ আমরা নাম বলতাম না আমার একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তাও করছি না এরা এখানের মধ্যে বাজারে এক নিরীহ গুলা ভাইয়া মাথা ফাটাইছিল ভাইয়া এই যে বিশাল ওই নাচ খেলছে এর সামান্য শারীরিক ভাবে একটা প্রেসার দিছে এরপরে গীতা করছে উঠতে গিয়ে সরাসরি এনে লাভ পাচ্ছে এটা কোনো ভদ্রলোকের খেলা হইতে পারে বাইরের ম্যাচে একটা হইব বলবো যে সুরাঘাট গেছলাম ফাউল সহ্য করতে পারে না গিয়ে সরাসরি লাভ মারে সরাসরি লাভ মারলে সরাসরি লাল কাটতে হবে লাগে আমরা ফার্সি দেখাইতাম আমরা নেবাইলে মনে করে চেষ্টা করে করবো মনে হয় আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো আমি কি মনে করুন এমপি এমনি গেছি আমি দাঁড়াইছি আর আপনারা পড়তে লাইছেন এমপি গেছি না 49টা ব্রিজ বানাইছি 37,000 গাছের চারা লাগাইছি আম খাইয়া মানুষের দোয়া করছে এরপরে এমপি গেছি আমি না এত বড় বড় মানুষ আমি পরাজিত করতাম পারি এই আনন্দ গেছি কেমন হলো আমরা এই একাডেমির অবনতি আমি খেলা মানে খেয়েছি জানেননি এর দ্বারা আমি খেলা মানে খেয়েছি একটু আল্লাহ আমাদের বুঝাই দিছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না তুই নেতা হিসাবে ব্যক্ত এর লাগে আল্লাহ আমাদের দেখাইছ নি খেলার মধ্যে খনি খাওয়াই আমার টুক ফাটাই দিল খেলা আমি করতে আসলাম না আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বইয়া রয়েছে আমি ঠিক মতো আমি লুক ফাটাইয়া মাছ চাওয়াইছি বিচারের ডেট দেওয়াইছি বলছিলে ভাই যার যেমনি প্রেসার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে কি আমার বেটার ভাত বাপ করার ধরন আছে যে আমি আমার পুরানো পূজাইয়া তুলতাম পারছি না এর লেগে আজকে বেঞ্চত করছেন আমার ঘরের সামনে আল্লাহ হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্চত নাই কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেঞ্চত হয়েছি নি এটার থেকে শিক্ষা নেওয়া দরকার মনে রাখতে মস্তান কোনদিন সম্মানিত হয় না ওই যে আমার লাইনটা মস্তানি আরম্ভ করে দিছ আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনে মাথা ফাটাইছ এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোন খেলা তোমাদের কারা খেলবেন না এই মাঠে যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইন খরচ করি এইখানে 2টা প্লেয়ার বিদেশ চান্স পাইছে এরা শৈলের অবস্থা দেখুন এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্ধাহারে টাকাইয়া টিম
আমি আমার বাসার জায়গা দিছিলাম, এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা করি একদিন জাতীয় দল খেলবো। আমি এত চেষ্টা করি আর আমার লোকে কি আমার তাবাটা হিজাব মস্তান বুঝুন আপনি। জীবনের যেটা আমি ঘৃণা করি, জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া, হৃদয় জয় করতে হয় মানুষের গোলামি কইয়া। সুনার কাছে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোন মস্তানে আমি এলাও করতাম না। ওই আমারে মারবা, ওই আমি মারবো, তাও সুনার কাছের মাটি আমারে মাইয়া এর ঘরে মানুষের মাত্র জুলুম করতেই বা আপনি যাই হন কোন ধরনের জুলুম চলবে না। আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনারঘাটে যদি কোনো জুলুম হয়, সে যদি দাবি করে সে ব্যারিস্টারের লোক, আমি আবারও বইয়া দিতেছি, জুলুম হইয়া ব্যারিস্টারের লোক দাবি করলে এরা আগে যেন এফআইআর হইয়া যেন পাঠাই যায়। আমি আপনার সঙ্গে কথা বলছি, ওনার নিতা সিগন্যাল না বুঝলে মাই খাইবা। ওই আমি আজকে খনি খাই ওই বুঝতে লাগছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মাই খাইবা। আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। আমরা আজকে ভালো খেলতাম পারছি না, আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে। এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন, এরা যে এমপি আমার জানা মতে অনেকে হয় তারা দেখছই না। এরা অনাহারে অর্ধারে তাকিয়া আজকে কি টিম বানাই আইছে। আর আপনারা এমপি আরাদিন মাঠও বইয়া টাকা দেয়, পয়সা দেয়, টাকার থেকে 2 লাখ কোচ আনছে, নিজে মাঠতে কেমাই খায়, এরপর শৈল খালে তুলে না। বুঝছেন না আপনি সোনারের জায়গায় দিয়া জৈন্দের পুরানো জানেননি, গতবার এবার বন্যা বেশিরভাগ বাড়ি ঘরের পানি নিছে। আমরা পানি উঠছেনি, আমরা তো আসি পালা ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এরা জীবনে সফল হয়। আজকে জৈন্তার মানুষের দেখুন এরা কিভাবে আসলো যুদ্ধ খোঁজার মানসিকতা, এরা সোনারঘাটের মতো জায়গা একদিনও আমরা এরা দাঁড়াইতে পারছি না। যদিও এরা এখানে 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরাও তো কম আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উল্টা হয়ে আসেনি কেন হাইজা করবাই, ওই এরার মতো মাথা ফাটাইবাই জীবনে। এরার কিতা মনে হয় জানা, আরেক বেটার যে মারে এরা কিতা আর মস্তানের জায়গা হইব নি আপনার কেন যে হইল এটা ভদ্রলোকের এলাকা। আপনারা কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় এখানে আসুন। এই মুরারগঞ্জ মাজারে এত আউলিয়ার জায়গা, আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দরা আপনারা নির্বাচিত করছেন। এরপরে এখানে যদি মানুষ কোনো কারণে লাভ খাইয়া যায়, আল্লাহ সইতে না যে তোমরা সৈয়দরা তোমরা নেতা বানাইয়া বুঝি তোমরা ইটা বানাইতেছ। আমি আপনার কাছে লজ্জিত, আশা করি আরো ভালো খেলা উপহার দিব। আর গাছের চালার লাগিয়া আমার আরো চালাইতেছে, আপনারা আমার যদি কেউ বাগান করুন 50টা 100টা বাগান করবা, আমার যদি জায়গা দেখান আমি আপনারা ওই বগুড়ার আমের চালা দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবা। রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট, আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা। আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন 30টা রাস্তার ঘাট চলতেছে, 500 মিটার 1000 মিটার 1500 মিটার করে ঘাট চলতেছে। আপনারা লিস্ট দিবা, আপনারা লোকের দোয়া এবং শুভকামনা রইল। আপনার লেগে বাচ্চারা পড়াশোনা করবায়। আর একটা ভালো খবর আছে, 5 লাখ টাকার বল কিনা হইতেছে। কয় লাখ টাকা? সরকারি ভাবে এই প্রথম আমি আলাদা ভাবে তদবির করছি আমার ফুটবলারের লেগে। এলজিডির টাকা থেকে বাইঙ্গা 5 লাখ টাকার ফুটবল, মাধবপুরে 12 লাখ টাকার ফুটবল। কত টাকা? ওখান থেকে খেললে ফুল পাই যায় না, তা আগে এমপি আসিল না, তা বল আইল না খেলে। হ্যাঁ
5 লাখ টাকার বল আছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে। কত বল আছে? 100 আছে। এখন আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে ঘরে ঘরে পৌঁছাইবো, এটা আমি নিশ্চিত করব। 5 লাখ টাকার বল। আর আমি এবং সিদ্ধান্ত নিছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত 10% খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো। ওই ক্রিকেট না হয় ফুটবল, কোনো না কোনো কিছু লেগে থাকবো। আমি আপনাদের কিতাব হইতাম টাকা খরচ করতে করতে আমি খায় দিয়েছি এত টাকায় শেষ হবে না টাকা। আল্লাহ গত 4 দিনে 1.5 কোটি টাকা বাড়তেছি। কয় কোটি? 1.5 কোটি। আমি তো বৈধভাবে বাড়তে গিয়ে আমার জানের উপরে লেগে থাকি। কয়টা জিনিস আমার শিওর করণ লাগে যে রাস্তা ভাঙা ঠিক আছে কিনা, যারে দিলাম তাই ফাতলা মারতেছেন কিনা, তাই 1 নম্বর ইটের জায়গায় 2 নম্বর মারতেছেন কিনা আমার রিপোর্ট দেওয়ার লাগে। যারে খামো লাগাই তাইনের ভিসিটা আগলা গোয়েন্দা লাগাই দেই। যদি তাই ফাতলা মারেন পরের বার থেকে আউট আউট। যদি পালা বুলাইন থাকে, বুকের মধ্যে বিশ্বাস থাকে, সুমন ভাই আমি টাকা মারতাম না, আপনি আমার খাম দেন, নাম দেখাইয়া আমার বাড়ি, আপনি আমার বিরুদ্ধে দল বললে অসুবিধা নাই, আপনি চেষ্টা দল করেন অসুবিধা নাই। আপনি যদি সত্যিকার অর্থে কই সুমন ভাই আপনার টাকা আমি মারতাম না, আমি আপনাদের কাম করাই কথা দিতে আমি নিজে বানাইতাম না, 2 নম্বরে পয়সা ফেরত করবে দিতাম। আপনার দোয়া করবেন, আমাদের সময় গেছে গা বালকের পাশে সবাই ঈদের দাওয়াত, ঈদের শুভেচ্ছা। আর ঈদের দিন রাত্রে সন্ধ্যার দিকে এখানে শত শত আলোক আলোক সজ্জা আকাশ আমরা আলোকিত করতাম রাত্রে।